মর্নিং। আপনাকে আজকে আমাদের এই জুম ট্রেনিং সাদরের আমন্ত্রণ জানাচ্ছি। কিভাবে বেস্টিজের সাথে যুক্ত হয়ে কাজ করলে পরে আপনি একটা বড় রোজগারের দিকে যাবেন, তার উপরে আজকে আমার প্রেজেন্টেশন। কেন করবেন এবং কিভাবে করবেন, তার তার উপরে আমার ডিসকাশন। চলুন। হোয়াই, আজ আমরা এখানে কেন? বাজারে তো অনেক কিছু আছে, অনেক কাজকর্ম আছে, সব কিছু ফেলে আজকে আমরা এখানে কেন? প্রশ্নটা ভালো করে দেখুন। তার সাথে উত্তরটা রয়েছে, এই পৃথিবীতে যতজন মানুষ রয়েছেন সবাই টাকার জন্য কাজ করছেন, এটা আমাদের মানতেই হবে। প্রত্যেকজন মানুষ সবাই যে জায়গায় কাজ করছেন টাকার জন্য করছেন। আমাদের আলাদা আলাদা লক্ষ্য হতেই পারে, আমাদের উদ্দেশ্য আলাদা হতে পারে, লক্ষ্য আলাদা হতে পারে, কারণ আলাদা হতে পারে, কিন্তু কাজ আমাদের সবাই করতে হবে। এবার আসি একে একে কেন আমরা কাজ করছি। কেউ মনে করছেন আমার টাকার দরকার, প্রচুর টাকার দরকার, তার জন্য তিনি কাজ করছেন। কেউ মনে করছে তিনি একটা টাকা জমিয়ে বাড়ি করবেন, তার জন্য কাজ করছেন। কেউ মনে করছেন গাড়ি চাই, কেউ মনে করছেন তার ছেলেমেয়েদের বাইরে পড়াবেন, অনেক টাকা পয়সা খরচা, তার জন্য কাজ করছেন। বড় রোজগার করতে চাইছেন, তার জন্য কাজ করছেন। কেউ মনে করছেন বিদেশ যাত্রা করবেন, তার জন্য করতে পারেন, ভালো করে সিরিয়াসলি কাজ করতে পারেন। তো এই নানান রকম উদ্দেশ্য নিয়ে মানুষ আসে। কেউ চাইছেন ফ্যামিলিকে হেলদি রাখবেন, সুস্থ রাখবেন, তার জন্য আছে, এই ভেস্টিজ কোম্পানিতে কাজ করতে আসছেন। এবারে কিছু প্রশ্ন হচ্ছে এখানে, এগুলো চাইছেন তো সবাই, কিন্তু কতজন সেই চাওয়ার মধ্যে প্রাপ্তিটা পেয়েছেন, বা নিজের পছন্দের বাড়িতে রয়েছেন, বা কতজন তার স্বপ্নের গাড়ি চাপছেন, কতজন নিজের খুশি মতন জীবনযাপন করছেন, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু রয়ে যায়। তার কিন্তু সমাধান আমাদের কাছে নেই। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু সেই জায়গাতে যায়নি, সেই অর্থ ইনকাম করা বা সেই গাড়ি বাড়ি বা আমাদের যা স্বপ্ন সেগুলোকে পূরণ করার জায়গায় যায়নি। কোনো রকম আমরা বেঁচে আছি, কারণ আমরা কিন্তু ভেস্টিজের মধ্যে সেভাবে নেই। আমরা ভেস্টিজের মধ্যে পা দিয়েছি কিন্তু কাজ করছি না, যার ফলে পাচ্ছি না। এবারে আসুন, কোথায় আছি আমরা। যে যারা চাকরি করছেন তাদেরকে প্রথমে বলি, চাকরি করতে গেলেও কিছু পড়াশোনা দরকার, পড়াশোনা ছাড়া চাকরি করা যায় না। এবারে সেই পড়াশোনা করতে গিয়ে টাকা ইনভেস্ট করতে হয়, একটু এডুকেশন ভালো চাই। যদি প্রফেশনে কাজ করতে চান, ভালো চাকরি পেতে চান, তা ভালো টাকা খরচা করে ভালোভাবে আপনার সেই কোয়ালিটি অর্জন করতে হবে। যে প্রফেশনে কাজ করবেন সেই প্রফেশনের কোয়ালিটি শুধু অর্জন করলে হবে না, চাকরি পেলে হবে না, সেই চাকরিটাকে করার জন্য 8 থেকে 12 ঘন্টা কাজ করতে হবে। আপনার বস যেরকম বলবে, যে অফিস যেরকম যা চাইবে সেটা করতে হবে। কিন্তু এত কিছু করার পর ইনকাম কিন্তু আপনার লিমিটেড, একটা সার্টেন অ্যামাউন্টের মধ্যেই থাকবেন। যে অ্যামাউন্টই হোক না কেন, সেই অ্যামাউন্টটা আপনার ইচ্ছেতে নয়, কোম্পানি বা মালিকের ইচ্ছেতে সেই অ্যামাউন্ট পাবেন আপনি। যার ফলে দাঁড়ালো কি, আপনার জীবন কিন্তু আপনার হাতে নেই, আপনার জীবন অন্যের হাতে চলে গেল। ক্লিয়ার? চাকরির এই হচ্ছে প্লাস পয়েন্ট বা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ যাই বলুন না কেন, এটা চাকরি। এবার আসি ব্যবসা। ব্যবসাতে কী আছে? ব্যবসা ভালো ভালো ব্যবসা করতে গেলে তার জন্য লেখাপড়া দরকার। কোন ফিল্ডে করবেন, কী সাবজেক্ট নিয়ে করবেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তার জন্য নলেজ দরকার, তাহলে ভালো এডুকেশান দরকার, জ্ঞান দরকার, এবং তার জন্য এক্সপিরিয়েন্সও দরকার আছে। তার সাথে সাথে দরকার ইনভেস্টমেন্ট, বড় টাকা দরকার লাগে, ইনভেস্টমেন্ট করতে হয়। এবং তারপরে আছে, সেখানেও কিন্তু এতগুলো করলে হবে না, আপনাকে 8 থেকে 16 ঘন্টা কাজ করতে হবে। সেখানে কোনো কাজের বা সময়ের মা বাপ নেই, যত খুশি যখন খুশি কাজ করতে হবে। এবং সেখানে ইনকাম কিন্তু আপনি চাইলেই একটা বড় ইনকাম সঙ্গে সঙ্গে পাবেন না, সময় দরকার, সেখানেও লিমিটেড ইনকামের মধ্যে থাকতে হবে। এখানে কোনো টাইম ফ্রিডম নেই, কোনো নিজের ওপর নিজের স্বাধীনতা পাবেন না, কারণ আপনার কাজ কিন্তু আপনাকে সবসময় চাইবে। এবং যতক্ষণ আপনি সেই ব্যবসা করবেন ততক্ষণই আপনি রোজগার করবেন। ব্যবসা বন্ধ করে দিলেন, দোকানঘর তালা পড়ে গেল, বা আপনার সময় হয়ে গেল, তখন কিন্তু ব্যবসা বন্ধ হয়ে গেল। ক্লিয়ার? এখানে এই সমস্যা বলুন, অ্যাডভান্টেজ বলুন বা ডিসঅ্যাডভান্টেজ বলুন, এই সবগুলো এখানে আছে। এবারে আসি আরও অন্যান্য কাজের ওপরে। যদি আপনি কোনো ধরনের অভিজ্ঞতা, টাকা বা ঝুঁকি ছাড়া ভালো রোজগার চান, তাহলে আপনাদের এই সবাইকে স্বাগত আমাদের এই ভেস্টিজ কোম্পানিতে। এখানে কি করতে হবে, কেন সবাইকে ভেস্টিজ করা উচিত, ভালো করে জানুন ব্যাপারটা, কেন করা উচিত। কেন আমি এতগুলো কথা বলার পরে ভেস্টিজের কথা বলছি, কেন করা উচিত। কারণ এখানে কোনো ইনভেস্ট করতে হয় না, কোনো টাকা এখানে লাগাতে হয় না, 1 নম্বর। 2 নম্বর করতে হয়, এখানে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কোনো টার্গেট দেওয়া হয় না, আপনাকে এত টাকার সেল দিতেই হবে, এরকম কোনো টার্গেট নেই।
এখানে যখন খুশি তখন কাজ করতে পারেন, আপনার ইচ্ছের ওপর ডিপেন্ড করছে আপনি কখন করবেন কখন করবেন না। এখানে যেখানে খুশি করতে পারেন, কোনো জায়গার লিমিটেড নেই যে আপনি এই এলাকার মধ্যে করবেন, যে কোনো এলাকায় যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি কাজ করতে পারেন। ক্লিয়ার? এখানে আপনি 18 বছর বয়সে যে কেউ কাজ করতে পারেন, 18 বছর বয়স তো যে কোনো কাজই হতে হবে, না হলে সরকারের নিয়ম না মানা হয়ে যাবে। অতএব আইনত যদি লিগালি কাজ করতে হয় 18 বছর বয়স হতেই হবে। 2 নম্বর কী আছে, তারপরে আছে যে আপনি যা করছেন সেই কাজটার সাথে করতে পারেন, আপনি যে চাকরি বা ব্যবসা তার সঙ্গে এই কাজটা করতে পারেন। লেখাপড়া বা কোনো ডিগ্রির প্রয়োজন নেই। অতএব যে কোনো মানুষ এখানে আমরা এন্ট্রি হতে পারে, যে কোনো মানুষকে আমরা নিতে পারি কাজে। ক্লিয়ার? এবারে জানতে হবে বেসিসটা কী, খায় না মাখে, কীভাবে কাজ করবেন, এখান থেকে আমরা কীভাবে টাকা রোজগার করতে পারবো, এই পয়েন্টগুলো এই কোশ্চেনগুলো আমাদের মনে আছে। ক্লিয়ার? এবারে জানাই কীভাবে হচ্ছে, একটু বেসিস কোম্পানি সম্বন্ধে একটু জানাই। এই কোম্পানি 2004 সালে শুরু হয়েছিল। এখানে 17 বছর বলা হচ্ছে কারণ এটা অনেক পুরনো স্লাইড বলে, এখন এটা 22 বছর বয়স হয়ে গেছে। কোম্পানির বয়স এখন 22 বছর। 65-র বেশি হেড অফিস ব্রাঞ্চ আছে, 5000-এর বেশি মিনি ব্রাঞ্চ অফিস আছে, ছোটোখাটো অফিস 5000-এর বেশি আছে। 8টা দেশে মধ্যে চলছে, এখন 10টা দেশে চলছে। 3টে নিজস্ব ফ্যাক্টরি, এখন 5টা ফ্যাক্টরি হয়ে গেছে, নিজস্ব উৎপাদন ফ্যাক্টরি অল ওভার ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়া ছাড়াও বিদেশেও তৈরি হচ্ছে ফ্যাক্টরি। এছাড়া কোম্পানির 9টা ওয়্যার হাউস আছে, যেখানে কোম্পানির প্রোডাক্ট বা স্টক থাকে। বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গাতে ওয়্যার হাউস আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে, ধুলাগড়ে বিভিন্ন জায়গাতে ওয়্যার হাউস আছে। 2020 সালে 3000 কোটি টাকার বেশি টার্নওভার হয়েছে। মানে এখানে এখন যা টার্নওভার চলছে তাতে মোটামুটি মাসের টার্নওভার হচ্ছে 300 কোটি টাকার আশপাশে, 300 crore অন অ্যান অ্যাভারেজ পার মান্থ। ক্লিয়ার? এবারে 2030-এর মধ্যে 5000 কোটি টাকার টার্নওভার নিয়ে যাওয়ার টার্গেট আছে কোম্পানি। 2 কোটি, এখন 5 কোটির বেশি ডিস্ট্রিবিউটার হয়ে গেছে। 30,000-এর বেশি মানুষ বেসিস থেকে 10,000 থেকে 90,000 টাকার উপরে আয় করছে। 5,000-এর বেশি মানুষ এখান থেকে 1 লক্ষ টাকার উপরে আয় করছেন। 5,000-এর বেশি মানুষ এখানে গাড়ি নিজের গাড়ি নিয়েছেন। 200-র বেশি লাক্সারি কার হয়ে গেছে, না যেটা 300 হয়ে গেছে, 300 লাক্সারি কার হয়ে গেছে। 750 হাউস অ্যাচিভার, যারা বাড়ি করেছেন বেসিস থেকে, নিজের স্বপ্নের বাড়ি, 750-র বেশি মানুষ আছেন যারা স্বপ্নের বাড়ি করেছেন এখান থেকে। প্রতি বছর 1,500 মানুষ বিদেশ বেড়াতে যাচ্ছেন বেশি। গতকালকে আমাদের কলকাতা এবং আমাদের ভারতবর্ষ থেকে প্রায় 200 থেকে 250 মানুষ গেছে থাইল্যান্ড বেড়াতে, এখন তারা থাইল্যান্ডে রয়েছে। ক্লিয়ার? এবারে আসুন বেসিসের সাথে কাছে কী কী প্রোডাক্ট আছে। প্রথম হচ্ছে হাউস কেয়ার প্রোডাক্ট, হোম কেয়ার প্রোডাক্ট যাকে বলে। হাউস ক্লিন রাখার কেয়ার, পার্সোনাল কেয়ার ওভার প্রোডাক্ট, হেলথ কেয়ার ওভার প্রোডাক্ট, এগ্রিকালচারাল প্রোডাক্ট। এছাড়া আছে মেন্স গ্রুমিং, ছেলেদের জন্য প্রোডাক্ট, তারপরে আছে মহিলাদের জন্য প্রোডাক্ট, কালার কসমেটিক্স আছে। ঠিক আছে? এখানে আছে স্কিন কেয়ার ওভার প্রোডাক্ট আছে। এত রকমের প্রোডাক্ট আছে। আমাদের ডেলি নিডসের প্রোডাক্ট আছে কি, কুকিং অয়েল, চা, কফি, ডিটারজেন্ট, ডিশওয়াশ ইত্যাদি বহু প্রোডাক্ট যেগুলো বলে শেষ করা যাবে না, যেগুলো আমাদের প্রতিদিন সংসার লাগে। এই ধরনের প্রোডাক্ট এই কোম্পানি নিজেদের দায়িত্ব নিয়ে তৈরি করে বলে এই প্রোডাক্ট সবকটাই গুণমানে শ্রেষ্ঠ, 100% কোয়ালিটি গ্যারেন্টেড প্রোডাক্ট। এখানে কীভাবে সিস্টেমটা হয় ভালো করে দেখুন। যে কোনো কোম্পানি যারা প্রোডাক্ট তৈরি করে, যে কোনো কোম্পানি মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে, তাদের প্রোডাক্টগুলো ধরুন এখানে আমি একটা দেখাচ্ছি। এখানে এই সি ব্যক্তি মানে কাস্টমার, এটা আমরা প্রথম বিজ্ঞাপন দেখি। বিজ্ঞাপন দেখার পরে আমরা রিটেলারের কাছে যাই, পাড়ার খুচরো দোকানের কাছে যাই। খুচরো দোকান যে জিনিসটা আমাদের দেয়, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু যা খুশি হতে পারে, সেই আইটেমটা রিটেল কাউন্টার নেয় হোলসেলারের কাছ থেকে নিয়ে আসে। হোলসেলার সেই প্রোডাক্টটা নেয় ডিস্ট্রিবিউটার ঘর থেকে, ডিস্ট্রিবিউটার সেটা স্টকিস্টের ঘর থেকে আনে, আর স্টকিস্ট সেটা ম্যানুফ্যাকচারের ঘর থেকে আনে। এই অর্ডারে আমরা জিনিস কিনি। আমরা হচ্ছে এন্ড কাস্টমার, আমরা ব্যবহার করছি বলে কোম্পানি তৈরি করছে। কিন্তু এই সব মানুষগুলো যারা মাঝখানে আছে, এরা শুধু আমাদেরকে সাপ্লাই করার জন্য আছে, তার জন্য ওরা একটা ভালো টাকা এখান থেকে মার্জিন হিসেবে নেয়। সেই টাকাটা পরিমাণটা কীরকম দেখে নিন। যদি কোম্পানি 30 টাকা দিয়ে তৈরি করে, আমরা 100 টাকায় নিই, আর ওরা মাঝখান থেকে ওরা সবাই মিলে 70 টাকা এখান থেকে বের করে নিচ্ছে, যাদেরকে আমরা কেউ চিনি না। অতএব আমরা কিন্তু এই মার্কেটে আমরা অলরেডি আছি। এটা নেটওয়ার্কের একটা সিস্টেম। কারণ আমরা এই
প্রতিটি বিজ্ঞাপনের সাথে আমরা যুক্ত আছি। বিভিন্ন টিভি দেখছি, নানা রকম হোর্ডিং দেখছি, নানা রকম পেপার দেখছি, আমার মোবাইল খুললেই বিজ্ঞাপন দেখছি, বিজ্ঞাপনের মধ্যে আমার ঢুকে আছি অলরেডি, আমার ঢুকতে হয় না আলাদা করে, অলরেডি ঢুকে গেছি। এবারে রিটেলার দোকান, আপনার পাড়ার দোকানের নেটওয়ার্কে আপনি আছেন, আবার সেই পাড়ার দোকান আবার হোলসেলার নেটওয়ার্কে আছে, আর সেই হোলসেলার আবার ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কে আছে, সেই ডিস্ট্রিবিউটার আবার স্টকিস্টের নেটওয়ার্কে আছে, আর স্টকিস্ট কোম্পানি নেটওয়ার্কে আছে। এই সিস্টেমে আমরা এখন প্রোডাক্ট নিচ্ছি, যার ফলে আমরা 100 টাকা দিয়ে জিনিস কিনছি, সে অরিজিনাল মূল্য 30 টাকা, 70 টাকা এই নেটওয়ার্কের এই ভদ্রলোকদের এই সিস্টেমকে আমরা দান করছি, আমরা জেনে বা না জেনে। ক্লিয়ার? কিছু করার নেই, আমার দিতেই হবে। আমরা ভাবছি ফ্রিতে টিভি দেখছি, না, টিভি দেখছি বলে আমরা এই টাকাটা দিচ্ছি। আমি টিভি দেখলে দেখছেন বলে দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন, যে টিভি থেকে জিনিসগুলো নিচ্ছেন, আপনি নিলেও দিচ্ছেন, না নিলেও দিচ্ছেন। এবারে আসি আমাদের সিস্টেমের মধ্যে, ডাইরেক্ট সেলিংয়ের সিস্টেম কি বলে। সেখানে বলছে আপনি যে ম্যানুফ্যাকচার 30 টাকা দিয়ে নিচ্ছেন এবং মাঝখানে যে যে টাকাটা কোম্পানি বাঁচাচ্ছে ওদেরকে দিচ্ছে না, সেই টাকাটা কোম্পানি আমাদের দিয়ে দেবে, আমরা কিন্তু তার ডিসকাউন্টটা বাঁচাবো। দেখাই, সেটা দেখাই। এখানে কোনো এখানে ডিসকাউন্ট নেই, এখানে 10 থেকে কীভাবে পাচ্ছি সে দেখুন। এবারে এই যে মাঝখানের টাকাটা আমরা পাচ্ছি, কীভাবে পাচ্ছি, এখানে কোনো ডিসকাউন্ট পাই না। এখানে এই ডিসকাউন্ট থেকে আমাদের এখানে 10 থেকে 30%, এখন আমাদের 30% ডিসকাউন্ট দেওয়া হয়, 30% ডিসকাউন্ট পাচ্ছি। কোনো ক্যাশব্যাক নেই, এখান থেকে আমরা টাকা ফেরত পাই, ক্যাশব্যাক 16% পর্যন্ত পাই আমরা ক্যাশব্যাক। তার সাথে কোনো ফ্রি প্রোডাক্ট নেই, আমাদের ফ্রি প্রোডাক্ট পাই 8 থেকে 10% ফ্রি প্রোডাক্ট পাই। কোনো গ্যারান্টি নেই এই প্রোডাক্ট, এই ধরনের এই এখান থেকে নেওয়া প্রোডাক্টের কোনো গ্যারান্টি থাকে না, লিখিত গ্যারান্টি থাকে না। এইখানে প্রোডাক্টে 100% লিখিত গ্যারান্টি থাকে, লিখিত গ্যারান্টি প্রতিটি প্রোডাক্টে লেখা থাকে 100% গ্যারান্টেড বাই দ্য কোম্পানি, ইফ নট স্যাটিসফাইড ক্যান রিটার্ন উইদিন 30 days। একটা প্রোডাক্ট কেনার পরে 30 দিনের মধ্যে ফেরত দিতে পারো, এমনকি ব্যবহার করার পরেও। ক্লিয়ার? এর সাথে প্রতিটি প্রোডাক্ট কেমিক্যাল যুক্ত, আর এখানে প্রতিটা যুক্ত কেমিক্যাল মুক্ত। এটা কেমিক্যালওয়ালা আইটেম পাওয়া যায় বাজারের প্রোডাক্টে, আর এখানে পাওয়া যায় যেগুলো পাওয়া যায় সেগুলো কেমিক্যাল ছাড়া আইটেম। অতএব এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আমাদের 100% সেফ অ্যান্ড আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের কোনো শারীরিক সমস্যা হবে না। ক্লিয়ার? এবারে কি আমরা আরও কী ফেসিলিটি পাই দেখুন। 2000 টাকার বেশি যদি আমরা পরপর 4 মাস কিনি, 1250 টাকার প্রোডাক্ট আমরা আমাদের নিজের পছন্দ মতন প্রোডাক্ট আমরা পেতে পারি 4 মাস বাদে। 5 নম্বর মাসে একটা বিলের মধ্যে থেকে আমরা 1250 টাকার প্রোডাক্ট পাবো। যদি আমরা 3200 টাকার প্রোডাক্ট পরপর 4 মাস কিনি, তাহলে 2500 টাকার প্রোডাক্ট আমরা 4 মাসের পরে 5 মাসে পাবো। মানে এই যে আলাদা আগে থেকে যেগুলো বললাম, এই ক্যাশব্যাক ডিসকাউন্ট এগুলো ছাড়াও এই জিনিসটা আমরা পাবো বা পাচ্ছি। আমি তো প্রত্যেক 4 মাস অন্তর এই 2500 টাকা করে প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট পাই। ওকে, তো এবারে আসি কীভাবে কাজ করবেন। প্রথমে এখানে 100% কাস্টমার হয়ে প্রোডাক্ট নেবেন। আপনার নিজের পছন্দ মতন যে প্রোডাক্টগুলো আপনার দরকার, যেগুলো আপনার প্রয়োজন হয় বাড়িতে জমি রাখার জন্য না, রেগুলার বেসে দরকার লাগে, সেই প্রোডাক্টগুলো আপনার ইচ্ছে মতন 100% কাস্টমার হয়ে নেবেন। ক্লিয়ার? এর সঙ্গে আপনি নিজের একটা নেটওয়ার্ক তৈরি করুন। নেটওয়ার্ক বলতে কীরকম, আপনি ধরুন মনে করুন আপনি আজকে আছেন কলকাতায়, মনে করলেন আপনি একটা ব্যবসা শুরু করলেন, এই কোম্পানির ব্যবসা শুরু করলেন, কোম্পানি আপনার সুযোগ দিল, আপনার কোম্পানি প্রোডাক্ট দিল, আপনার কোম্পানি তার সিস্টেম দিল এবং ট্রেনিং দিল। এবার আপনি মনে করুন আপনার ব্যবসাটাকে নিয়ে যাবেন বর্ধমানে, তো বর্ধমানে গিয়ে তো আপনি বিক্রি করতে বা সেলস করতে পারবেন না। তো বর্ধমান কোনো মানুষকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন, ভাই তুমি আমার ডিস্ট্রিবিউটার হয়ে যাও। তো সেই ভদ্রলোক যখন বর্ধমান ডিস্ট্রিবিউটার হলেন, তো তাকে আপনি সুযোগ দিলেন, একই সুযোগ দিলেন। সেই ভদ্রলোক বর্ধমানে যে ভেস্টিজের অফিস আছে, সেই অফিস থেকে তার ট্রানজ্যাকশান শুরু করলো, সেখান থেকে শুরু করে সে সেখান থেকে কাজ শুরু করলো। এবং বর্ধমানের ব্যক্তি যদি মনে করে আসানসোলে তার পরিচিত কেউ আছে, তাকে সেখানে সুযোগ দেবেন, তো সেই আসানসোলের মানুষকে বর্ধমান তাকে রিক্রুটমেন্ট করলেন এবং আসানসোলকে সেই দায়িত্ব দিলেন যে তোমরা এই কাজটা করো, ভালো করে করো। তো সেই তো আসানসোল যখন কাজ করছেন, আসানসোলের যা বেনিফিট সেটা বর্ধমান পাচ্ছেন, এবং আসানসোল বর্ধমান যে বেনিফিট পাচ্ছে তার উপরে আপনি তার বেনিফিট পাচ্ছেন। তার টোটাল আপনার নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। এইভাবে যদি বর্ধমান, কেন বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, যে কোনো জেলায় যান, এবং এমনকি আপনি ইন্ডিয়ার বাইরে কাজ করুন, বাংলাদেশ, নেপাল, দুবাই, বাহরিন, হ্যাঁ, সৌদি আরবে, বিভিন্ন জায়গায় যেতে হবে না। শুধুমাত্র অনলাইনে যদি আপনার পরিচিত মানুষ থাকে, তাদেরকে বলুন ভাই তুমি ওখানে বসে কাজ করো, এখানে তোমাকে আসতে হবে না, আমি তোমায় যাচ্ছি না, শুধু তুমি এন্ট্রিটা করে নাও এবং তুমি ওখানে যে অফিস আছে সেখান থেকে কাজ করো। এখানে ট্রেনিং সিস্টেম আছে, সব জায়গাতেই ট্রেনিং সিস্টেমে ট্রেনিং নেবে, বুঝবে, শেষ করবে, এবং তারা সকলকেই তাদেরকে আমার এই লিঙ্ক দিয়ে দেবেন যেন এই আমার এই ইয়েতে আসে, এই ট্রেনিংয়ে আসেন। ট্রেনিংয়ে আসলে পরে সেখান থেকে সেটা বুঝতে পারছেন কী করে করবেন। রেগুলার আমি ট্রেনিং করছি, ট্রেনিংয়ে থেকে
কিছু কিছু করে প্রত্যেকদিন শিখবেন, আর শিখতে শিখতে এগোবেন, যত বেশি শিখবেন যত বেশি এগোবেন তত বেশি রোজগার বাড়বে। ক্লিয়ার? এই কাজের কোনো জয়েনিং ফিজ নেই, কোনো টাকা পয়সা লাগছে না, আপনারা কোনো টাকা পয়সা দিয়ে এখানে এন্ট্রি নেননি, আপনারা ফ্রি জয়েনিং করেছেন। কোনো এখানে প্রোডাক্ট বিক্রি করতে হয় না। আমি যে ব্যাপারটা বললাম এতক্ষণ ধরে, সেটাকে আমি প্রোডাক্ট বিক্রির কথা বলিনি, কিন্তু শুধু বলেছি প্রোডাক্ট ব্যবহার করুন, কিনুন, কিনে ব্যবহার করুন, বিক্রির কথা বলছি না। আপনার কাজ নিজে ব্যবহার করবেন, অন্যকে ব্যবহার করা শেখাবেন, ব্যবহারকারী তৈরি করবেন, নিজেরা নিজেদের আইডিতে এইখান থেকে প্রোডাক্ট নেবে, এবং তারা যে প্রোডাক্ট নিচ্ছেন তার বেনিফিট কোম্পানি তাদেরকে দেবে, আপনাকেও দেবে। ক্লিয়ার? যার ফলে কোনো ইনভেস্টমেন্ট করছেন না, আপনি শুধু খরচ করছেন আপনার নিজের জন্য, সে খরচটা আপনাকে অলরেডি করতে হচ্ছে, ট্র্যাডিশনাল মার্কেট থেকে নিচ্ছেন, যে নেটওয়ার্কে এখন আছেন সেই নেটওয়ার্ক থেকে নিচ্ছেন, যার ফলে এখানে কোনো রিস্ক বা ঝুঁকিও থাকছে না, টাকা পয়সা মার যাওয়ার, খোয়া যাওয়ার ভয় নেই, কাউকে কোনো ধার বাকি দিচ্ছেন না, বা কোনো প্রোডাক্ট বিক্রি করছেন না, বা কোম্পানির কোনো অ্যাডভান্স টাকা দিয়ে রাখছেন না, অত কোনো রিস্ক থাকছে না কোনো। যখন যেমন প্রোডাক্ট নেবেন তখন সেই দামটা দেবেন কোম্পানিকে। ক্লিয়ার? তারপরে সেই ডিসকাউন্টে পাচ্ছেন। ওকে, এটা দেখাচ্ছি আপনাকে একটা সিস্টেম দিয়ে, যেটা জিও কোম্পানি আমরা সবাই জানি, তাই না? জিও কোম্পানি আজকে 50 কোটির বেশি মানুষ জিও সিম ব্যবহার করছেন। তার মানে জিও যে মালিক মুকেশ আম্বানির কাছে 50 কোটির বেশি মানুষের নেটওয়ার্ক আছে, তারা ব্যবহার করছেন। মানে কি, তারা প্রতিদিন 50 কোটি মানুষ যদি 1 টাকা করে পার ডে সিমটা ব্যবহার করার জন্য খরচ করে, তাহলে 50 কোটি টাকা পার ডে জিও মালিকের কাছে যাচ্ছে। বুঝুন, এবারে সেই 30 দিনে হয়ে যাচ্ছে 1500 কোটি টাকা প্রতি মাসে সে পাচ্ছে। 1500 কোটি 12 মাসে কত পাচ্ছে? 18,000 কোটি টাকা প্রতি বছরে সে ইনকাম করছে এখান থেকে। অতএব একা একা কাজ করে কোনো দিনই বড় হওয়া সম্ভব নয়, শুধুমাত্র নেটওয়ার্ক তৈরি করি সম্ভব। এটা ভালো করে বুঝুন। আজকে দিনে দাঁড়িয়ে যত বেশি বড় কোম্পানি বা বড় ধনী মানুষ দেখা গেছে বা দেখা যাচ্ছে, তারা সবাই নেটওয়ার্কের মাধ্যমে বড় জায়গায় গেছে। নেটওয়ার্ক ছাড়া বড় জায়গায় যাওয়া সম্ভব না। কারণ আপনি যে কাজ করেন, একটু বলে দিই কি কেন সম্ভব না। যে কোনো কাজ করতে গেলে লাগবে সময়। উপরওয়ালা আমাদের সবাইকেই সময় দিয়েছে, সমান 24 ঘন্টা সময় সবাইকেই দিয়েছেন, কিন্তু বলে দিয়েছেন যে সেই 24 ঘন্টাকে তোমরা ব্যবহার করো, আর একটা মিনিট বা একটা মুহূর্ত সময় তোমার আমি বেশি দিতে পারবো না, কারণ ভগবানের কাছে সেই সময় নেই। কিন্তু ভগবান এমন কায়দা করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন সবাইকে যে তোমরা এই সময়টাকে ব্যবহার করো, ব্যবহার করে তোমরা ইনকাম করো, যত খুশি ইনকাম করো, অসুবিধা নেই। এবার যারা বুদ্ধি রাখছে, যারা কোটিপতি বড় লোক হচ্ছে, তারা কী করছে? এই সময়টাকে মাল্টিপল করছে। আজকে ওনারা কি করছেন? ওনারা যেটা করছেন দেখাচ্ছেন, নেটওয়ার্ক তৈরি করে একটা গ্রুপ তৈরি করেছেন, নেটওয়ার্কের গ্রুপ। এবার নেটওয়ার্কের গ্রুপ, ধরুন আপনি আজকে আপনি একা যে কাজটা করছেন, সেই কাজটাতে আপনি শুধু একাই করছেন, একাই সব, একাই যা করছেন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ম্যাক্সিমাম, তার জন্য আপনি সেটুকুন টাকাই পাচ্ছেন। এবার আপনি যারা গ্রুপ বা টিম তৈরি হয়, যদি 100 জনের টিম তৈরি হয়, 100 জন যদি আপনার সাথে যদি 2 ঘন্টা করেও কাজ করে, তাহলে 200 ঘন্টা আপনার জন্য এক্সট্রা টাইম কাজ হয়ে গেল। ক্লিয়ার? আপনার 8 ঘন্টা প্লাস 200 ঘন্টা, 208 ঘন্টা সময় হয়ে গেল। এবারে সে যদি 2000 মানুষ হয়, তাহলে মাল্টিপল করুন, 2 ইন্টু 2000, 4000 ঘন্টার বেশি আপনি টাইম পেয়ে গেলেন। এই টাইমটা যত বেশি মানুষকে আপনি রিক্রুট করবেন, তত বেশি মানুষের কাজের যে পরিমাণ ঘন্টা আওয়ার, সেটা মাল্টিপল আকারে বাড়বে। আর এখানে কিন্তু আপনার কোনো দায়িত্ব নেই, কারণ আপনি কাউকে কোনো টাকা বা মাইনে দিচ্ছেন না, সবাইকে শেখাচ্ছেন, বোঝাচ্ছেন, জানাচ্ছেন, এবং সে যেমন কাজ করে তেমনি সে রোজগার, তার দায়িত্ব দেওয়া, টাকা রোজগার দায়িত্ব হচ্ছে কোম্পানি তাদেরকে দেবে তাদের কাজ অনুযায়ী। ক্লিয়ার? তারা যেটা কাজ করবে তার উপর দিয়ে আপনার কাছে ইনকাম আসবে। ঠিক আছে? অতএব আপনি যে কাজ করছেন সেই কাজটা বজায় রেখে আপনি এই কাজের মধ্যে থাকেন, তাহলে পরে আপনি কীভাবে রোজগার করবেন দেখুন এখান থেকে। যদি 10 জন মানুষকে যদি 2000 টাকা করে প্রোডাক্ট যদি নেয়, তার জন্য তাকে যদি অভ্যেস করান, প্রত্যেক মানুষকে অভ্যেস করাবেন, তোমরা ভাই ওখান থেকে জিনিস না কিনে এখান থেকে জিনিস কেন, এই অভ্যেসটা তাকে করান, তাহলে 1 মাসের মধ্যে যদি আপনি 2000 টাকা করে 10 জন মানুষকে যদি কিনতে বলেন, এবং তারা যদি এখান থেকে কেনে, আপনার কাছ থেকে আইডি বানিয়ে তারা নিতে শুরু করলো 10 জন মানুষ, তাহলে আপনার আয় হবে 1500 থেকে 1800 টাকা প্রথম মাসের ইনকাম। আপনি নিজে নিয়েছেন 2000 টাকার, এবং আরও 10 জন মানুষকে বলেছেন, আপনার কথা শুনে তারাও 2000 টাকা করে জিনিস কিনেছে। টোটাল কোম্পানি করে ব্যবসা গেল 20,000 টাকার। কোম্পানি থেকে আপনি পেলেন সেই মাসের জন্য 1500 থেকে 1800 টাকা। ভালো করে বুঝুন। ক্লিয়ার? এরপরে মনে করুন 6 মাস বাদে এই ঘটনাটাই প্রতি মাসে রিপিট হলো। রিপিট হওয়ার জন্য 6 মাস বাদে আপনার কাছে টিমের সংখ্যা হয়ে গেল 100 জন। 100 জন মানুষ যখন 2000 টাকা করে জিনিস কিনবে,
কোম্পানি ঘরে গেল, 2 লক্ষ টাকার ব্যবসা হলো, 2 লক্ষ টাকা 1 মাসের ব্যবসা, তাহলে আপনার কাছে ইনকাম হলো কত? 15,000 থেকে 18,000 টাকা। বুঝুন টাকাটা, আপনার ইনকাম কেমন বেড়ে গেল। এবার সেই ভদ্রলোক তখন যারা আপনার কাছে এসছে, তারা তো 1 মাস জন্য প্রোডাক্ট নেবে না, তারা তো অভ্যেস করে দিয়েছেন, তারা প্রত্যেক মাসে নেবে, প্রত্যেক মাসে রোজগারটা আপনার হবে। ক্লিয়ার? এবার তারাও তাদের রোজগার বাড়ানোর জন্য তারাও মানুষকে নিয়ে আসছেন। এবার দেখুন 1 বছর বাদে তারা যখন আরও মানুষকে নিয়ে এলেন, আপনার টিমের মেম্বার হয়ে গেল 1,000 জন। এই 1,000 জন যদি মানুষ যদি 2,000 টাকা করে জিনিস কেনেন, তা 20 লক্ষ টাকার ব্যবসা কোম্পানির ঘরে গেল, এবং তার জন্য আপনার কাছে ইনকাম এলো কত? 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকা ইনকাম হলো। ভাবুন ব্যাপারটা, পাওয়ার অফ নেটওয়ার্ক, ভাবুন পাওয়ার অফ কম্পাউন্ডিং অফ টাইম, টাইমের কম্পাউন্ডিং, টাইম কীভাবে কাজ করছে আর কীভাবে আপনার ইনকাম বাড়ছে। ব্যাপারটা দেখুন, প্রথম 1 মাসে দেখালাম 1,800 টাকার ওপরে ইনকাম আসছে, 1500 থেকে 1,800 টাকা। 6 মাস বাদে দেখালাম 15,000 থেকে 18,000 টাকা, আর 1 বছর বাদে সেই ইনকামটা হয়ে গেল 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকা। কোনো জায়গাতে, কোনো কাজে, কোনো ব্যবসাতে এই ধরনের 1 বছরের মধ্যে ইনকাম হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনি সমস্ত কাজকে বজায় রেখে বা সমস্ত কাজের সঙ্গে এই কাজটাকে যদি মন দিয়ে করেন, দায়িত্ব নিয়ে করেন, সিস্টেমের সঙ্গে করেন, ডেডিকেশনের সাথে করেন, কমিটমেন্টের সাথে করেন, ফোকাস রেখে করেন, তাহলে জানবেন এই টাকাটা আপনার জন্য তোলা আছে, এবং প্রত্যেক মাসে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে। এবং যদি এটা যদি আরও বাড়ে এই সংখ্যাটা, তাহলে এই টাকার সংখ্যাটাও আরও বাড়বে। ক্লিয়ার? এবার আপনারা ভাবছেন যে আমি এমন জিনিস দেখালাম, এটা বাস্তবে সম্ভব নয়, এটা ভাবতেই পারেন। কিন্তু দেখুন আজকে দেখুন কারা এই ধরনের, কোন কোন মানুষের মধ্যে আছেন এবং তারা কোন জায়গা থেকে এসছেন বা তারা এখান থেকে কী রোজগার করছেন কিনা আদৌ সেটা দেখুন। একজন কৃষক যিনি চাষের কাজ করতেন, তাকে এটা বোঝানো হয়েছিল, তিনি এটা শুনেছিলেন, তিনি এটা মনে ধরেছিলেন, তিনি কোনো স্কুলে যাননি, কোনো রকম এডুকেশন তার নেই, তিনি এই শুধু সিস্টেমটা ফলো করেছেন এবং যেরকমভাবে বলেছে তার আপলাইন সেভাবে কাজটা করেছে। উনি এখন 4 চাকা গাড়ি নিয়ে ঘুরছেন। ক্লিয়ার? এইভাবে দেখুন একজন সবজিওয়ালা, উনিও ঠিক চেঞ্জ করেছেন তার নিজের লাইফ, কারণ তিনি কিন্তু সবজি বিক্রি করাটাই তার পেশা এবং নেশা। সেটা বিক্রি করতে করতে অবসর টাইমে এই কাজটা করতে করতে তিনি আজ মাসে 80,000 টাকার ওপরে পার মান্থ ইনকাম করছেন। ঠিক আছে? একজন পুলিশ অফিসার, একজন কারণ বেশ কয়েকজন পুলিশ অফিসার এখান থেকে কিন্তু রোজগার করছেন তার পুলিশের চাকরি করতে করতে। ডক্টর, তিনি MBBS ডাক্তার হয়েও এই কাজ করছেন, এবং তার সাথে উনি জানেন যার প্যাসিভ ইনকাম দরকার আছে। ডাক্তার, আমি ডাক্তার, কিন্তু ছেলেকে আমি ডাক্তারি না যদি পড়াতে পারি তা সে কিন্তু ডাক্তার হবে না। আমার এই প্রফেশনটা ধরতে গেলে ডাক্তার কিন্তু ডাক্তার বানাতে পারে না, একজন উকিল বানাতে পারে, লয়ার বানাতে পারে না, একজন পলিটিশিয়ান তার ছেলেকে ঠিক সেই জায়গাতে দিতে পারে না। কিন্তু এই কাজ এমন কাজ যে যিনি যদি শুরু করেন, তিনি যদি তার সন্তানকে এই প্রফেশনের মধ্যে ইনভলভ করিয়ে দিয়ে তিনি যেতে পারেন। একজন হ্যান্ডিক্যাপ ছেলে তেও কিনা এখানে কাজ করে আর গাড়ি মালিক হয়েছেন। এই যে দুটো হাত নেই এই ভদ্রলোক বৈদ্যনাথ দা, ইনি আমাদের খুবই পরিচিত মানুষ, ইনিও কিন্তু এখান থেকে ফরেন ট্রিপ করছেন এবং ভালো রোজগারিও করছেন। একজন চাওয়ালা, ট্রেনে হকারি করেন চা, এবং তিনিও কিন্তু এখান থেকে ভালো টাকা রোজগার করছেন এই কাজের মাধ্যমে। এখানে ছোট্ট একটি মেয়ে যার বয়স 21 বছর বয়সের থেকে শুরু করেছিল, 2 বছরের মধ্যে সে 2 লক্ষ টাকার ওপর ইনকাম শুরু হয়েছে। এখন তো ইনকামটা অনেক বেশি, 6 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করছে এখন বিদেশে গেছে, এখন বাইরে ফরেনে ঘুরছে, থাইল্যান্ডে বেড়াচ্ছে। এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এই যে ছেলেটি, এও কিন্তু ভালো রোজগার করছে। ঠিক আছে? তো এও এখান থেকে ইনি মঈম খান স্যার, ইনিও এখন থাইল্যান্ডে রয়েছেন, ঘুরছেন। ইনিও 8 থেকে 10 লক্ষ টাকা ইনকাম করছেন। ইনি কিন্তু লেখাপড়া জানেন না, শেখেননি, স্কুলে যাওয়ার সুযোগ পাননি। ইনি একজন টেলার মাস্টার ছিলেন, কাপড় জামা সেলাই করে বিক্রি করতেন, ফেরি করতেন। উনি বলছেন যে 22 বছর ধরে আমার একটা স্কুটার বা বাইক কিনতে পারিনি, সেখানে আমি 5 বছর কাজ করে BMW গাড়ি কিনেছি। ক্লিয়ার? তো এই ধরনের ডেডিকেশান, ফোকাস আর যদি কমিটমেন্ট থাকে, তাহলে পরে আপনিও পারবেন এই কাজের মধ্যে আসতে। সায়ন্তন পল, এর বাঙালি ছেলে, থাকে ত্রিপুরায়, এও কিন্তু ভীষণভাবে সাকসেসফুল কাজ করছেন। সায়ন্তন পল খুব ভালো ছেলে, আমার সাথে খুব ভালো দোস্তি আছে, ও প্রায় কলকাতায় মাঝে মাঝে আসে এবং ত্রিপুরায় সে কাঁপিয়ে কাজ করছে, ঝাঁপিয়ে কাজ করছে। ক্লিয়ার? এবারে তার সাথে আছে শিবম গোস্বামী, দিল্লির বাসিন্দা, এই 12 লক্ষ টাকার ওপর ইনকাম করছে প্রতি মাসে। একজন স্টুডেন্ট থেকে শুরু করেছিল এই ভদ্রলোক। ইনি পার ডে ওনার ইনকাম 1 লক্ষ টাকারও বেশি। উনি এখন তার মেয়েকে সঙ্গে নিয়েছেন, যেহেতু বয়স হয়ে গেছে বলে। ক্লিয়ার?
ইনি সিদ্ধার্থ সিং স্যার, এনার ইনকাম পার মান্থ মোর দ্যান 1 crore, 1 কোটির বেশি উনি রোজগার করছেন পার মান্থ এই নেটওয়ার্কিং থেকে। নেটওয়ার্কিংয়ে কত বেশি পাওয়ার আপনি বুঝতে পারছেন। এই ধরনের ইনকাম সাধারণত কোনো জায়গা থেকে বা কোনো সোর্স, অন্য কোনো সোর্স থেকে আসা সম্ভব নয়। এখনও সময় আছে। এত লিডিং লেডিস, গত 2 দিন আগে লিডিং লেডিজের ওপরে প্রোগ্রাম হয়ে গেল, প্রচুর মহিলা অ্যাওয়ার্ড পেলেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। আমাদের এখান থেকেও প্রায় 50-60 জনের বেশি মহিলা অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং এই ধরনের মহিলারা এখানে 1 লক্ষ থেকে শুরু করে 50-60 লক্ষ টাকার ওপরে ইনকাম করছেন পার মান্থ। এই ধরনের আমাদের অ্যাওয়ার্ড ফাংশন হয় আমাদের কোম্পানির, প্রতি বছরে হয়, আগামী জানুয়ারি মাসে হবে। যদি আপনার ব্রোঞ্জ ডিরেক্টর বা তার বেশিতে অ্যাচিভ করেন, তখন আপনারা উঠবেন স্টেজে এই ধরনের অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। ক্লিয়ার? এখানে এত মানুষ একসঙ্গে জমায়েত হয়ে বড় বড় প্রোগ্রাম এই কোম্পানি সম্ভব। এটা হচ্ছে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রোগ্রাম। এত মানুষ একসঙ্গে আসে, 15,000, 12,000, 15,000 মানুষ একসঙ্গে সমাগম হয়। এরপরে ছবি কার্ড থাকবে, এটা হতে পারে আপনি, আপনার ছবি আসতে পারে, কিন্তু এই কাজ করতে গেলে ফোকাস রাখতে হবে। ফোকাস, অন্যদিকে তাকালে হবে না, অন্য কিছু ভাবলে হবে না, অন্য কাজের মধ্যে ইনভলভ হয়ে গেলে হবে না, এই কাজের মধ্যে ইনভলভ হতে হবে। অন্য কাজ করুন, এই কাজের মধ্যে বেশি ফোকাসটাকে রাখুন, নজর রাখুন, দায়িত্ব নিয়ে এই কাজটার মধ্যে ইনভলভ হন। ক্লিয়ার? এর জন্য দরকার ট্রেনিং। ট্রেনিং ছাড়া এই কাজ করা সম্ভব না। ট্রেনিং অবশ্যই দরকার। ট্রেনিং 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 ছাড়া কোনো দিন কোনো কাজে সাকসেস হওয়া যায় না। এই কাজটা 100% সাকসেস পাবেন যদি 100% ট্রেনিং নেন এবং সেই ট্রেনিংটাকে অ্যাপ্লাই করেন। ইমপ্লিমেন্টেশন করতে হবে, শুধু ট্রেনিং নিলেও হবে না। ট্রেনিংটাকে অ্যাপ্লাই যদি করেন ঠিক মতন প্রপারলি ট্রেনিং অ্যাপ্লাই করে ঠিক সেই মতন কাজ করেন, এবং প্রত্যেক দিন আপনি আমাদের টিমের সাথে থাকেন এবং প্রত্যেকদিন জুম ট্রেনিং মধ্যে থাকেন, তাহলে পরে আপনি এখানে সাকসেস পাবেন। এই ভদ্রলোক বলে গেছেন, যদি তুমি গরিব পরিবারে জন্মগ্রহণ করে থাকো সেটা তোমার কোনো ভুল নয়, তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করে তোমার ভুল। বিল গ্রেট এই কথাটা বলে গেছেন। আর কি বলে গেছেন আমাদের এপিজে আব্দুল কালাম স্যার, চিরকাল অন্ধকারকে গালমন না করে একটা বাতি জ্বালানোর কাজ অনেক ভালো। আমরা যেমন সবসময় দায় দিই, আমাদের সরকার কিছু করলো না, আমাদের কিছু চাকরি হলো না, আমাদের চাকরি পেলাম না, আমার বাবা কিছু করে গেল না, কি রেখে গেল না, কিন্তু যদি সেটা না করি, যদি আমরা যদি কিছু লোকের জন্য কাজ করি, কিছু মানুষের ভালো করতে চাই, তাহলে কিন্তু সেটা অনেক বড় পুণ্যের কাজ, যে কাজটা আমরা সবাই করছি। আমরা কিছু মানুষকে কাজ দেখাচ্ছি, কিছু মানুষকে রোজগারের জায়গা দেখাচ্ছি, এবং কিছু মানুষকে আমরা হাত ধরে নিয়ে যাচ্ছি যাতে তারাও এখান থেকে ভালো রোজগার করে। আর সেই কাজ যদি করতে থাকি আমরা, তাহলে আমরা কিন্তু আর বড় কাজ করছি মনে করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন সবাই। এখানে আমার প্রোগ্রাম শেষ করলাম। এই কাজটাই এমন একটা কাজ যেখান থেকে সাকসেস না হওয়া। না, আপনার যে কথাটা হ্যাঁ বলুন, বলো। হ্যালো। আপনার যে কথাটা বলছেন যে ওই হিসাবে চলতে পারলে ইনশাআল্লাহ সাকসেসফুল হবেই হবে। হবেই হবে, ঠিক। যে হিসাবে চলতে বলছেন সেই হিসেবে চলতে পারলে। জানবে যে অন্য যে কোনো প্রফেশনে কিন্তু 100% সাকসেস হওয়ার জায়গা নেই, একমাত্র এখানে আছে। যেমন ধরুন আইএএস পরীক্ষা, আইএএস পরীক্ষা দিয়ে 1 লক্ষ মানুষ ঠিকমতো সিস্টেম মানে, ঠিকমতো পড়াশোনা করে, ঠিকমতো পরীক্ষাও দেয়, কিন্তু সিট কথা, 1,000 লোক পরীক্ষা দিলে কি 1,000টা সিট আছে? নেই। সেটা তার হাতে নেই। হ্যাঁ পাওয়াটা সেই তাদের সেই অথরিটির কাছে আছে। কাকে দেবে কাকে দেবে না তাই সেই অথরিটির কাছে আছে, সেখানে কোনো শিওর নয়। ডাক্তারও তাই, ডাক্তারের অ্যাডমিশন যদি না নাও, ডাক্তারি পাস যদি না করো, তাহলে তুমি সেখান থেকে ডাক্তার হয়ে বেরোতে পারছো না, তার ইচ্ছে থাকলে তুমি উপায় নেই। কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু কোনো সিটের বালাই নেই, এতগুলো সিট এরকম কোনো ব্যাপার নেই। যদি 1,000টা লোক, যদি 1,000 লোকই যদি ঠিক মতন সিস্টেম ফলো করে, ব্যাপারটা মেনটেন করে, ইমপ্লিমেন্ট করে এবং ঠিক মতন যদি কাজ করে, তাহলে সে 1,000টা লোকই সাকসেস হওয়ার জায়গা এখানে আছে। এখানে কোনো কম্পিটিশান নেই, কম্পিটিশান করার জায়গায় নেই। ক্লিয়ার? কোনো একজনকে ঠেলে একজন উঠবে এরকম কোনো ব্যাপারই নেই এখানে। হ্যাঁ তাহলে এই কাজটা হচ্ছে একমাত্র 1 নম্বর কাজ এবং একমাত্র কাজ ফর অর্ডিনারি পিপুল। অর্ডিনারি পিপুলের যে কোনো কাজ করতে যাবে, প্রথম রেস্ট্রিকশন কি? বয়স। একজন বয়স্ক মানুষ কিন্তু চাইলেই এখন ডাক্তার হতে পারবে না, চাইলেই সেই লয়ার হতে পারবে না, চাইলেই সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবে না, চাইলেই অন্য কিছু কোনো কাজ করতে পারবে না, কিন্তু সে এই নেটওয়ার্ক করতে পারবে। ক্লিয়ার? বয়স গেল, তার কোয়ালিফিকেশান চাইলে সে কোয়ালিফাইড হতে পারবে না, তার সময় চলে গেছে, কিন্তু এখানে সে নেটওয়ার্ক করতে পারবে।
চাইলেই সে মনে করলে সে তার রাজনীতি করতে পারবে না, সে বড় লিডার হতে পারবে না, কারণ তার বয়সও নেই, তার এক্সপিরিয়েন্সও নেই, সেই ধরনের সেই জামানার মধ্যে সে থাকেনি, অত তার মানসিকতা থাকবে না সে ধরনের হওয়ার। একজন ফুটবলার, একজন ক্রিকেটার, একজন গায়ক, একজন অভিনেতা, সবাইকারই সেই একই ব্যাপার। যদি তার মধ্যে সেই কোয়ালিটি না থাকে, সেই সময় থেকে ছোটবেলা থেকে যদি না তখন প্র্যাকটিস হয়, তাহলে সেই জায়গায় যেতে পারবে না। কিন্তু একমাত্র নেটওয়ার্ক কোম্পানি যার মধ্যে সবচেয়ে কম সময়, 3 থেকে 5 বছরটা কোনো সময়ই নয়, 3 থেকে 5 বছর দিয়ে সে যদি সিরিয়াসলি কাজ করে, তাহলে এখান থেকে 100% সে লক্ষ টাকা ইনকামের জায়গায় পৌঁছতে পারে। যদি সে ঠিক মতো সিরিয়াসলি কাজ করে। ফিকেল মাইন্ডেড হলে হবে না। আজকে এটা কালকে ওটা, আজ করলাম কাল করলাম না, আজকে ঘুমোলাম কালকে বেরোলাম, চলবে না। সিরিয়াসলি কাজটা করতে হবে। সে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা যাই করুন না কেন, সিরিয়াসলি প্রত্যেক দিন করতে হবে। তার মাথার মধ্যে রাখতে হবে যে আমাকে এটাতে সাকসেস হতে হবে, এই কাজগুলো করতে হবে। যেমন টেলিকলিং করা, ফলো আপ করা, ইনভাইট করা, মিটিং শো করানো, প্রত্যেক দিন যত বেশি মানুষকে এই আমাদের প্ল্যান শো করা, এসটিপি দেখানো, সেটা করতে হবে। মিটিং অ্যাটেন্ড করতে হবে, এবং শুধু অ্যাটেন্ড নিজে একা করলে হবে না, আমি টিমকে নিয়ে অ্যাটেন্ড করবো। প্রতি মিটিংয়ে যাব, সিএনটিতে যাচ্ছি, আমাদের সিএনটি যে প্রোগ্রামগুলো হয়, প্রথম যে প্রোগ্রাম হয় কোম্পানি অ্যারেঞ্জ করা বিভিন্ন জায়গাতে হয়, সেখানে আমরা সেই ট্রেনিং প্রোগ্রামে সবসময় আমাদের উচিত নতুন মানুষকে নিয়ে সেখানে উপস্থিত থাকা এবং নিজেও দেখা, অন্যদেরও দেখানো এবং ভালো করে শেখানো কী করে কাজটা করতে হয়, কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কীভাবে মানুষকে ইনভাইট করতে হয়, সমস্ত কিছু শিখে এবং সেটা অন্যদের শেখানো এবং সেই কাজটা করানো, এটাই হচ্ছে এখানে প্রধান কাজ। যদি রেগুলার বেসিসে সিরিয়াসলি করতে পারা যায়, তবেই এখান থেকে সাকসেস পাওয়া যায় এবং এখান থেকে ভালো ইনকামও করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন সবাই। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব, আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।